হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ভিলেজ। তো আজকের ভিলেজটা আজকে কি, এবার আমার জীবনে শুধু একটাই উৎস থাকবে, টাকা। আর তার জন্য এই রকম গাড়ি চালাবো কাকা, ছোট গাড়ি ছেড়ে দেবো। আর দাদা এই গাড়ি চালায়, আর এই গাড়িটা নিয়ে আজকে আমরা যাব হলো গিয়ে সোলাপুর, মহারাষ্ট্র। ওখান দিয়ে আঙুর লোড করে আনবো। আর সব থেকে আমাদের ইন্ডিয়া সব থেকে খারাপ, মানে যদি বলো রাফ গাড়ি চালাতে হয় তো আঙুরের গাড়িতে। আর সেই গাড়িতে এখন হাতটা সেট করব আমার। আর এখানে সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলে এখন ছোট গাড়ি কোনো মার্কেটই নেই। আর তার থেকে বড় কথা, বাড়িতে থেকে থেকে অনেক কিছু সহ্য করার পর এখন দেন ডিসাইড করেছি এই ভাইকেই এবার জীবন বানাবো। তো এইরকম গাড়ি চালানো শিখে নিজে একটা ধরবো। আর দাদার কাছে তার জন্য এসেছি যে দাদা পুরো শিখিয়ে পাকাপুক্ত করে হেভি লাইসেন্স বানিয়ে দাদা ছেড়ে দেবে আমাকে, মানে যা পাখি উঠতে দিলাম তোকে, এরকম ব্যাপারটা। আর এখন ডানকুনি মানে পার করে দিল্লি রোডের উপরে এই কোম্পানিটা আমরা লোড করব। আর এখানে হলো গিয়ে গাড়িটা দেখতে পাচ্ছ 10 চাকা গাড়ি, আগে দাদা 12 চাকা গাড়ি চালাতো, এখন 10 চাকা গাড়ি চালাচ্ছে। এটা এখন আঙুর নিয়ে আসবে না গাইস, 80 লেভেলের মানে জীবন পুরো কি বলবো, জীবন মৃত্যু সব হাতে করে নিয়ে আমরা চলি আঙুরের গাড়িতে। আগেও দাদার সঙ্গে আমি করেছি, কিন্তু আগে করেছি যে ঘুরবো বলে, আর এখন করছি নিজের পুরো লাইফটাকে বানাবো বলে। তো এরকম ভাবেই মানে জীবনে অনেক কিছু সহ্য করেছি গাইস, এখন আর সহ্যর সীমা পুরো মানে পার হয়ে গেছে, সহ্যর আর সীমা নেই। তার জন্য এখন বেলাগাম হয়ে ঘুরে বেড়াবো। তো গাইজ এখন কোম্পানির ভেতর চলে এসেছি, আর ওখানে সব রোল, কিন্তু ওগুলো লোড হবে না, আমাদের গাড়ি কাটা হবে, কাটা হয়ে দেন যাবো ওই পাইপগুলো লোড করতে। ওই পাইপগুলো লোড করবো, লোড করে তারপর আমরা বেরোবো। তো গাইজ এখন গাড়ি লোডে বসিয়ে দাদা আর আমি যাচ্ছি চা খেতে। একটু সাত সকালে চা ফা খাইনি, তো চা খেতে যাচ্ছি। আর এটা হলো আমাদের চেনা পরিচিত একঘেয়ে জায়গা ডানকুনি, আর মাহিন্দ্রা শোরুমের পাশে এই কোম্পানিতেই লোড হচ্ছে। তো লোডটা করে দেন তারপর বেরোবো। এই টিপটা কোথায় যাবে প্রথমে? এই টিপটা ডাইরেক্ট যাবো পুনা, তারপর ওখান দিয়ে সোলাপুর লোড করে আনবো, দেন আসবো বাড়ি। এখন অপেক্ষায় রয়েছি কখন আমাদের গাড়িটা লোড হবে আর কখন বেরোবো। আর এখন গাড়ির ভেতরে ফ্যান চালিয়ে পুরো ফুল স্পিড মারছি। আর যখন লোড হবে তখন তোমাদের দেখাচ্ছি কিভাবে লোড হবে মালটা। এত বড় ডালা, মানে ঘরের থেকেও বড়। আর এই মালটা লোড হবে, আর এই মালটা নিয়ে আমরা যাব পুনে, মানে মুম্বাই যে পুনেতে যাব। ওখান দিয়ে এই মালটা খালি করব, খালি করে দেন তারপর আমরা যাব হলো গিয়ে সোলাপুর গিয়ে আঙুর লোড করবো গাইস, আঙুর। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোম্পানিটা দেখতে পাচ্ছ কতটা বড়, কতটা হিউজ পরিমাণে এখানে মাল আছে, সব কাজবাজ চলছে। আর এখানে মালটা লোড করব, লোড করে পুনে, তারপরে দেন সোলপুর গিয়ে আঙুর লোড করব। আর আঙুর যারা যারা খেতে ভালোবাসো তারা ভিডিওটা দেখতে থাকো, তাদের জন্য কিভাবে করব আঙুরে মজা করছিলাম। আসবে গাইস আঙুর লোড করে, তখন ওই শ্যামলি এর কাছে বাচ্চা হয়ে যাবে, আর কেউ টেক্কা পাবে না। মানে রাস্তায় যে একটা যে জাম জট যাই ব্যাপার হোক, কেউ পার পাবে না, এ চলবে এর মতোই রকেট। তখন আর বর্ডারও দাঁড়াতে হবে না, বর্ডার মানে দাঁড়ানোর আগে আমরা দৌড়ে গিয়ে কাঁপিয়ে আমার সিধা রাস্তায় বেরোবো। কারণ সবজির গাড়ি গাইস সবসময় সরকার ছাড় দেয়। জীবনে ভাবিনি যে এরকম একটা গাড়ি চালাবো, কিন্তু যেই পরিস্থিতিতে এখন আমি পড়ে গেছি বা পড়ে আছি, এখন গাইজ আমার বাড়ির থেকে বাইরে থাকলে আমার অনেক ভালো। মানে জীবনে অনেক কিছু চলে গেছে, আর কিছু যেতে দেবো না, তার জন্য এবার গাড়িতেই থাকবো, আর এটাই আমার জীবন বানাবো। আর তোমাদের যদি ভালোবাসা পাই আরো অনেক দূর যাবো। তো এখন রীতিমধ্যে আমাদের মাল লোড হচ্ছে এত বড় একটা হাইড্রা দিয়ে, আর আমি এখানে বসে বসে দেখি। গাইজ আমার এই গাড়িটাকে দেখে একটা আলাদাই একটা শান্তি লাগছে। ওই ছোট গাড়ি চালিয়ে চালিয়ে বোর হয়ে গেছে, এখন এইগুলো চালাবো আর এগুলোই দেখাবো। তো দাদা দেখছে লোডটা ঠিকঠাক হয়েছে নাকি, তো চলো লোডটা করে চালান নিয়ে তারপর দেখা হচ্ছে। তো এরকম ভাবে আমাদের মালটা আসছে।
তো গাইজ এখনো গাড়ি লোড হচ্ছে, এখন বাজে 2টো, মানে 3টে বাজতে গেল, এখনো লোড আছে, একটুখানি লোড বাকি আছে। তো এত জোর খিদে পেয়েছে, এখন যাবো খাবার দাবার খাবো, খেয়ে দিয়ে দেন তারপর আবার গাড়িতে আসবো, গাড়িতে এসে আবার মালটা লোড করে চালান নিয়ে তারপর বেরোবো। তো এখন এত জোর খিদে পেয়েছে, আগে খেয়ে আসি। তো এখন হাওড়া ব্রিজের সামনে চলে এসেছি, এখানে পেট পুজো করবো আজকে, তারপর দেখি কালকে কোথায় গিয়ে পেট পুজো হয়, মানে রাত্রিবেলায় কোথায় গিয়ে আবার খাবো কোনো ধারণার বাইরে। তো এই যে ধাবাতে খাবো, তো চলো খেয়ে দে তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস এই যে ভাত নিয়ে নিয়েছে, তো এখন খেয়ে দে দেন তারপর আবার গাড়িতে যাবো। তো গাইস এখন এই হোটেল দিয়ে খেয়ে দে ফুল ফিডিং, তো এখন যাব আবার গাড়ির কাছে। এতটা খেয়েছি মানে লোড হয়ে গেছে পুরো, তো এখন গাড়ির কাছে যাবো, গাড়ি গিয়ে দেখি কত দূর কি হয়েছে, আবার বেরোতেও হবে তাড়াতাড়ি। তো গাইস গাড়ি এখন হাফ লোড হয়েছে, তো এখন বললো যে কাটা করে আবার দেন আবার এইখানটা লাগাতে। তো এখন যাচ্ছি আমরা কাটা করতে। খাটনি আছে গাইস, প্রচুর খাটনি আছে, কিন্তু মজাও আছে। সারাদিন কাটানোর পর দেন এখন লোড হলো, এখন এটাকে পুরো তিরপল করতে হবে, পুরো ভালো করে জালি দিয়ে তিরপল করতে হবে, কারণ এই মালটা এমনই লোড হয়েছে যে ডালার উপরে নেই, তার জন্য এখন জালি দিয়ে ভালো করে যাতে তিরপলটা কোনো প্রবলেম না হয় ওরকম ভাবে লোড করতে হবে। তো দেখতে পাচ্ছ তিরপলটা নয়, যদি জালি যদি না দিই তাহলে তিরপলটা ঝুলবে, আর ঝুললে তিরপলটা ছিঁড়ে যাওয়ার ভয়, তার জন্য পুরো জালি দিয়ে ভালো করে কভার আপ করে গাড়িটা দেন রেডি করবো। আর এখানে লাইসেন্স আরসি এগুলো জেরক্স লাগতো, ওগুলো কোম্পানিতে দিলাম। আর রয়্যাল এক্সপ্রেস সুপার রকেট, তো যাবো কচ্ছপের মতো আর আসতে হবে রকেটের মতো, তার জন্য সুপার রকেট। সকালবেলা 10টাও না 9টার সময় এসেছি, আর এখন লোড হলো, তো এখন বাজে তোমার 5টা বাজতে গেল, তো এখন লোড হলো, এবার তিরপল রশি করে দেন চলো বেরোনো যে আমাদের গন্তব্যস্থলে। তো গাইস ফাইনালি আমাদের গাড়ি দেখতে পাচ্ছ তিরপল পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দাদা আমরা সব স্নান করার ব্যবস্থা করছি। তো এই অবস্থা, তার আগে স্নান করার আগে যাকে নিয়ে আমরা চলছি এই যে রাজা, তাকে এখন পরিষ্কার করব, বালতির জল ফল সব রেখে দিয়েছি। তো তিরপল করতে দেখতে পেয়েছো যে দিনের বেলায় শুরু করেছে, এখন রাত হয়ে গেছে, এতটা পরিমাণে খাটনি, আর হাতে পুরো চলটা পড়ে গেছে। এইসব কাজ তো আমি করিই না বলতে গেলে, আমাদের ছোট গাড়ি ছোট ছোট কাজ, আর বড় গাড়ির আলাদাই একটা ডেফিনেশন ভাই। কিন্তু ওয়ান টাইম খাটনি হলে এবার পুরো রাস্তা 3 দিন সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাব। তো চলো আমি স্নান করে তারপর গাড়িকে ধুয়ে দেন আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন রাজাকে পুরো স্নান করিয়ে পুরো রেডি করে ফেলেছি, আর দেখতে পাচ্ছ পুরো চন্দননগরের লাইটিং, ঠিক আছে। আর ভাই বেঙ্গলের গাড়ি মানে এরকম লাইটিং হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সকালবেলা এসেছি, এখন লোড দিয়েছে, আর গাড়িটা দেখেই গাইস পুরো মাথা পাগল হয়ে যাওয়ার মতো ব্যাপার, এত সুন্দর লাগছে, চোখ মানে সরছে না রাজার কাছ দিয়ে। আর এখন চা ফা খেয়ে এসে দেন চালান নেবো, চালান নিয়ে তারপরে বেরোবো। আর আমরাও স্নান করে নিয়েছি, কিন্তু প্যান্টটা শুধু চেঞ্জ হয়েছে, জামাটা একই আছে, জামাটা সকালবেলা মানে পরে এসেছি তো ঠিকই আছে জামাটা, কিন্তু প্যান্টটা দড়ি বাঁধতে গিয়ে পুরো গ্রিসে, মানে কি বলবো প্যান্টের আর কিছু নেই। আমার বাড়ির লোক দেখলে এক্ষুনি জুতো দিয়ে মারে, যদিও বা ওই প্যান্টটা এখন আমাকেই ধুতে হবে আর আমাকেই কাচতে হবে, কারণ কবে আমি বাড়ি যাব ঠিক নেই। এটা হলো গাড়ির চাবি, মানে এই গেটের চাবি। তো গাড়িটা এখন লক করে এখন আমরা যাব চা খেতে, চা ফা খেয়ে আসি, কারণ এখনো চালান পাইনি, চালান পাবো দেন আমরা বেরোবো আমাদের গন্তব্যস্থল মানে পুনা। তারপরে ওখান দিয়ে যাব সোলপুর। হেভি এক্সাইটেড গাইজ, কিন্তু আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এই গাড়িটা দেখতে মনে হচ্ছে যে তিরপলটা বাঁধাটা কতটা ইজি, কিন্তু একটুও ইজি না। সে টানতে টানতে মানে যারা নতুন এই লাইনে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের যেহেতু ছোট গাড়ি চালাতে চালাতে একটা অভ্যেস হয়ে গেছে, তার জন্য আর কোনো প্রবলেম হয় না।
তো চলো চা ফা খেয়ে আসি দাদা আর আমি, তারপরে আবার শুরু করছি। সব থেকে ভালো লাগে কি বলতো, মানে নিজের এলাকায় এই যে মাহিন্দ্রা শোরুমটা, এই পুরো মানে ডানকুনি যেখানে আমি আছি এটা হলো নিজের এলাকায়, আর নিজে এরকম ভাবে অচেনা একটা ব্যক্তির মতো চা ফা খাচ্ছি, কোথা দিয়ে কি এসেছি লোকে ভাবছে, মানে লেভেলের ভাই এক্সপিরিয়েন্সটা প্রচুর ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ আজকে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ উঠেছে। লিটারেলি গাইস এতটা পরিমাণে কষ্ট হয়েছে ধারণার বাইরে, আমার হাতের অবস্থা খারাপ, হাতে কিছু ধরতেই পারছি না। তো এখন 3-4 দিন এখন রেস্টে, কারণ পুনে যাবো, পুনে যেতে যেতে 3 দিন আমাদের লেগে যাবে। আর ডেলি ব্লগই ছাড়বো, আমি ডেলি আপলোড করবো, ডেলি এডিট করবো। দেখো এখানে বিস্কুট পড়ে, আর ওখানে ওর মা ওর বাচ্চার পাশে বসে রয়েছে, মানে বাচ্চাটাকে কে চাপা দিয়ে চলে গেছে। আর বিস্কুটটা পড়ে, কুকুরে বিস্কুট খায় না এরকম হয়, তো এটা হলো মায়ের ভালোবাসা। গাইস দাদা ওখানে চালান নিচ্ছে, আর এখানে তো এখন দিয়ে শুরু হবে আমাদের গাড়ি চালানো। গাইস একটা আলাদাই মজা, দেখতে পাচ্ছ এরকম পুরো কেবিন, আর একটা আলাদাই ফিল। টাইমে বলে কথা গাইস, ব্যাপারটাই আলাদা। তো চলো রাস্তায় দেখা হচ্ছে, চালান আমরা পেয়ে গেছি। এখন বাজে রাত 9টা, আর আমরা ফাইনালি এখান দিয়ে বেরোচ্ছি লোড করে। সেই সকালবেলা 9টার সময় ঢুকে এখন রাত 9টা, মানে টোটাল 12 ঘন্টা পর কোম্পানিতে লোড করে দড়ি বেঁধে চালান নিয়ে এবার দিন বেরোচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এখন রীতিমধ্যে টান টান উত্তেজনায় আমার শখের পাড্ডানপুরি মোড়, এইখান দিয়ে বাদিকে গেলেই 1 কিলোমিটার আমার বাড়ি, তো চলে যাচ্ছি। তো গাইস আজকের মতো এই ব্লগটা এখানে ইতি করছি, কারণ এই রাত্রিবেলা তোমাদের কোনো ভালো ইন্টারেস্টিং কিছু দেখাতে পারবো না, শুরু অন্ধকার ছাড়া। আর কালকে সকালবেলা দেখি কোথায় পৌঁছাই, তো ওখান দিয়ে আবার নতুন মানে সেকেন্ড এপিসোড দেবো তোমাদের। তো আজকের জন্য এই ব্লগটা এখানে ইতি করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বেল আইকন এগুলো প্রেস করতে ভুলবে না।